সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি আলিম শিক্ষার্থীরা আইসিটি সাবজেক্টের চতুর্থ অধ্যায় HTML এর ধারাবাহিকতায় আমরা আজকে করাবো টেবিল টেক 46। তো 46 সেখানে এবার কালারের ব্যবহার হবে। ঠিক আছে, আইডি নাম্বার এটা মূলত হচ্ছে আপনার সিলভার কালার বলা হয়, আর এটা হচ্ছে রেড কালার, আর এটা হচ্ছে ইয়েলো কালার। ঠিক আছে, এখানে একটা পিকচার থাকবে। পিকচারটা হলো একটা গুগল ক্রোমের লোগোটা। তো ওই পিকচারটা কিন্তু আপনার কম্পিউটার বা মোবাইলে করলে কোডিংটা আপনারা মোবাইলে ওই কি জানি ফাইলটা, পিকচারের ফাইলটা থাকতে হবে। আর এখানে কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে আপনাদের পিকচারের ফাইলের নামটা। এখানে পিকচারের ফাইলের নামটা হলো আমাদের chrome.png। তো এটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে। তো আপাতত না, আমাদের শিটে এখানে নাই, তবে এটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে, এটা শিওর। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। তো এখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে, আর এগুলো হচ্ছে এই 1001 হচ্ছে মাছ দিয়ে যদি আমরা যুক্ত করি তাহলে 2টা রো দখল করে, অ্যাক্সেসরিজ আছে 3টা, আর ফিক্সার হচ্ছে 1 2 3 4টা রো দখল করবে। তো আমরা সরাসরি কোডিংয়ে চলে যাই। নোটপ্যাডটা আমরা ওপেন করে নিই। ঠিক আছে, নোটপ্যাড হলো একটা ডিফল্ট সফটওয়্যার কম্পিউটারে, এটা দেওয়াই থাকে কম্পিউটারে, আলাদাভাবে কোনো সেটআপের প্রয়োজন নাই। আমরা প্রশ্নটা নিয়ে আসি। ঠিক আছে, হুম তো এখানে দেখেন, আপনাকে আগে টেবিলের কিন্তু খেয়াল রাখতে হবে যে রো কয়টা, টোটালি কলাম কয়টা। তো আমরা কলাম খুঁজে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা। কলাম বলতে নিচ থেকে উপরে যেগুলো লম্বা থাকে, লম্বা অবস্থায় খাড়া অবস্থায়, সেটা হচ্ছে কলাম। তো 1টা 2টা 3টা 4টা কলাম। আর রো হচ্ছে ডান থেকে বামে শো অবস্থায় ভূমি বরাবর, সেটা হচ্ছে রো। তাহলে হচ্ছে উপরের লাইন। ঠিক আছে, 1টা রো 2টা রো 3টা রো 4টা রো। তো আপনাদের সুবিধার জন্য আমরা এটা যুক্ত করে দিচ্ছি। মনে করেন যে এটা যুক্ত করে দিলাম। ঠিক আছে, তারপর এটা যুক্ত করে দিলাম, এটা যুক্ত করে দিলাম, এটা যুক্ত করে দিলাম। তাহলে দেখেন যে পিকচারের যে ঘরটা, এখানে কটা রো তৈরি হইল? 4টা। তাহলে রো স্পান 4, আর এখানে রো স্পান 3, তারপর এটাতে রো স্পান 2, কলাম স্পান আমাদের এখানে নাই আপাতত। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আমাদের টেবিল 46। তো আমরা এটা লিখি, টেবিল ক্যাগ 46। ঠিক আছে, তারপর লাইন শুরু আমাদের লাইনের জন্য এখানে হেডলাইন বলতে উপরটাকে বোঝানো হয়েছে, আমরা উপরটা হেডলাইন দিয়ে করব। তো টিআর লাইন শুরুর জন্য এখন টিআই, এখানে কোনো উপরটা কলাম স্পান বা রো স্পান আপাতত নাই, শেষেরটা হচ্ছে শুধু। তো টিএস ওপেন করার পর এখানে আমাদের আছে বিজি কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন ব্যাকগ্রাউন্ড কালার জন্য আমাদের এখানে যে যাবে বিজি, বিজি কালার, মাঝখানে কোনো স্পেস থাকবে না। তারপর কালারের নেম বা কালার কোড। তো কালারের নেমটা দিই আমরা, কোড যেহেতু মুখস্থ রাখা খুব কঠিন। সিলভার দিলাম, এটা সিলভার কালার মূলত, সিলভার দিলাম। তারপর হচ্ছে গেটার দেন, তারপরে কি লেখা আছে আইডি, আইডি নাম্বার। তারপর টিএস ক্লোজ, আবার টিএস ওপেন, এটা হচ্ছে এটা বিজি কালার। ঠিক আছে, ইকুয়াল অ্যাপোস্ট্রফি আপনার হচ্ছে রেড কালার, রেড অ্যাপোস্ট্রফি ক্লোজ, গেটার দেন, তারপর হচ্ছে প্রোডাক্ট ও ডিওসিটি, প্রোডাক্ট নেম, এন নেম। তারপর হচ্ছে টিএস, টিএস ক্লোজ, আবার টিএস, টিএস ওপেন, তাহলে হচ্ছে বিজি কালার ইকুয়াল অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, বিজি কালার, তারপর এটা হচ্ছে ইয়েলো কালার, ই ডবল এল ও ডাব্লিউ ইয়েলো, এরপরে অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর যেটা দেন টাইপ, টিওয়াই পি টাইপ। ঠিক আছে, আমাদের টিএস ক্লোজ, আবার টিএস ওপেন, তাহলে এটা 4টা রো দেওয়া হচ্ছে। তাহলে রো স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রফি কোড, অ্যাপোস্ট্রফি ক্লোজ, তারপর এলাইক পেন্টার। ঠিক আছে, অ্যাপোস্ট্রফি ক্লোজ গ্রেটার দেন, মাঝখানে হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা, লেস দেন আইএমজি, আইএমজি
সোর্স SRC সোর্স ইকুয়াল অ্যাপোস্ট্রোফি। এখন ফাইল নেম, ঠিক আছে? ফাইল নেম কোথায় পাবো? তো এই পিকচারের যে ফাইল নেম এবং সাইজ এটা কিন্তু পরীক্ষায় উল্লেখ থাকবে। তো আমরা এখানে কিন্তু উল্লেখ করে দিই নাই। তো পিকচারের নামটা আমি বলে দিচ্ছি। এই পিকচারের নামটা হলো, এখানে প্রশ্নে যেটা উল্লেখ থাকার কথা সেটা হলো chrome.png এবং সাইজ হচ্ছে 50, ঠিক আছে? উইডথ হচ্ছে 60 এবং হাইট হচ্ছে 50। তো এটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে। তো আমরা এখানে লিখে দিইনি, আসলে মনে ছিল না। যাই হোক, এটা আমি বলে দিলাম, এটা আপনারা বসিয়ে দেবেন। ঠিক আছে? ফাইলের নামটা হলো chrome, CHROM, chrome। তারপর হচ্ছে .png, ঠিক আছে? এই ফাইল নামটা কিন্তু প্রশ্নে উল্লেখ থাকবে, বারবার বলতেছি। তারপর উইড হাইট, WIDTIS, উইড হচ্ছে আপনার মনে করেন যে 60 বা 50 দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা মিডিয়াম লেভেলে দিলে হবে। বেশি বড় দিলে, সাইজ বেশি দিলে বড় হয়ে যাবে পিকচারটা। এতটুকু কি CIGS হাইট ইকুয়াল অ্যাপোস্ট্রোফি আপনার হচ্ছে 50 অ্যাপোস্ট্রোফি ক্লোজ গিটার দেন। ঠিক আছে? তারপরে এখন TS ক্লোজ লাইন শেষ হলে TR ক্লোজ। প্রথম লাইনটা কেবল আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে? আমরা এখন দ্বিতীয় লাইনের কাজ শুরু করব। তো এখন আবার TR ওপেন করলাম। ঠিক আছে? নিচে হলো TD ওপেন করলাম। তো এই পরের সেলটা কিন্তু এই যে আমাদের দুইটা রো দেওয়া পড়ছে, এখানে আমাদের রো স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রোফি টু অ্যাপোস্ট্রোফি ক্লোজ লাইক সেন্টার। ঠিক আছে? সেন্টার অ্যাপোস্ট্রোফি ক্লোজ গ্রেটার দেন। তারপর হচ্ছে আমাদের 1001 ছিল 1101। ঠিক আছে? তারপর আছে TD ওপেন কম্পিউটার, ঠিক আছে? তারপর হচ্ছে TD ক্লোজ, আবার TD ওপেন, তারপর অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজটা আমাদের একটু তিনটা সেল মিলে মাঝখানে না, উপরে আছে। আমরা তো সবসময় মাঝখানে থাকলে আমরা অ্যালাইক সেন্টার দিই, কিন্তু এবার মাঝখানে না, এবার উপরে আছে। তো উপরে থাকার জন্য আমরা VLI, ঠিক আছে? এই অ্যাট্রিবিউটটা আপনাদের মনে আছে কিনা জানি না। এটা আমরা যে সিল মুভিং টেবিল ট্যাগ, যেটা সিল মুভিং সেটা করেছিলাম, আর টেবিলটা আমার মনে নেই নম্বরটা। তো যাই হোক, সিল মুভিং নামে একটা আমাদের টেবিল করেছিলাম, সেখানে করেছিলাম ওটা। ঠিক আছে? তো VLI টক, টক গ্রেটার দেন। তারপর হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজ। তারপর হচ্ছে TD ক্রস, ঠিক আছে? লাইন শেষে ইয়ার ক্রস। তারপর ইয়ার ওপেন, ঠিক আছে? তারপর TD ওপেন রিটার, ঠিক আছে? তারপর TD ক্রস। এখানে আর কিছু নেই, অ্যাক্সেসরিজের কাজ করেছি দেখি, এটা শেষ। ইয়ার ক্লোজ, ইয়ার ওপেন, ঠিক আছে? তারপর পরেরটা হচ্ছে TB ওপেন, তারপর হচ্ছে TD ক্লোজ, আবার TD ওপেন, তারপর মাউস, MOUX মাউস, তারপর হচ্ছে TD ক্লোজ, লাইন শেষ হলে QR ক্লোজ। ঠিক আছে? তো এখন আমরা এটা সেভ করতেছি। তো দেখেন, হ্যাঁ, এখানে আমাদের ফলাফলের সাথে মিলিয়ে দেখতে হবে যে সব ঠিক আছে কিনা। এখানে অ্যাক্সেসরিজের এখানে একটা দাগ দেখা যাচ্ছে, তার মানে এখানে একটা কোনো গড়বড় আছে। ঠিক আছে? আমরা একটু সেট দিয়ে আসি। অ্যাক্সেসরিজ কোথায়? এটা TD ওপেন VLI টপ। ও, এখানে তো অ্যাক্সেসরিজ 3টা রো ব্যবহার করছে, আমরা সেটা লিখি নাই, এটা আমাদের ভুলে গেছে। তাহলে হচ্ছে রো স্প্যান ইকুয়াল অ্যাপোস্ট্রোফি 3 অ্যাপোস্ট্রোফি ক্লোজ, তারপর কমা, তারপর আবার সেভ করে দিই নতুন করে। আমাদের একটু যেটি ভুলে গেছিল, এখন নতুন ফাইলটা আমরা রান করাই। ঠিক আছে? এখন দেখেন ঠিক আছে, ভুল নেই। ঠিক আছে? আপনারা চাইলে এই কোডিংগুলো কিন্তু ফোনেও করতে পারবেন। ফোনে অনেক প্লে স্টোরে অনেক অ্যাপ আছে, সেগুলো ইউজ করতে পারেন। আমরা একটা পার্সোনালি ইউজ করি HTML এডিটর নামে, সবগুলো মূলত এই নামে আছে। ঠিক আছে?
তবে আমাদের কোন সফটওয়্যার আপনারা করতে পারবেন সেটা আমাদের একটা ভিডিও আছে, শর্ট ভিডিও বা রিলস ভিডিও। ওখান থেকে দেখে নেবেন আমাদের সফটওয়্যার নামটা। ঠিক আছে? তো এই ছিল আমাদের কোডিং। এখান থেকে আপনারা সলিউশন কোডটা নিতে পারেন। ঠিক আছে? এই যে সলিউশন কোড। যদি এখান থেকে অসুবিধা মনে করেন আমাদের নোটপ্যাড থেকে নিতে পারেন। যদি এখান থেকেও সমস্যা মনে হয় তাহলে আপনারা আমাদের শিটে একদম সলিউশনে দেওয়া আছে, এখান থেকে তুলে নিতে পারবেন। এই শিটগুলো কিন্তু আমাদের প্রতিটি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। গুগল ড্রাইভের লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে। তো এই ছিল আজকের বিষয়। ঠিক আছে? সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।